আসসালামু আলাইকুম। আমি রাবি বলছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমরা ভিডিওতে দেখব যে পজিশন ফিক্সড আর রিলেটিভ, সরি রিলেটিভ না, পজিশন ফিক্সড আর স্টিকি কিভাবে কাজ করে। তো চলেন আমরা কিছু লেআউট করি। আচ্ছা এখানে ধরেন একটা, আচ্ছা এখানে আমি একটা নেম নেই, মানে নেম নামে একটা ক্লাস নিলাম। এর মধ্যে নিলাম ধরেন কন্টেনার ভিতরে ধরেন আমি একটা নাম নিলাম, আমার নাম নিলাম, তার নাম দিলাম রাব্বি 1। হ্যাঁ, এখানে ধরেন একটা প্যারাগ্রাফস নিলাম এখানে। ধরেন লরেম 2000 নিলাম। আরো মেবি লাগবে মনে হয়। আচ্ছা দেখি। ও আচ্ছা, আমি তো এটা কাটি নাই, জানাই হলো। আচ্ছা, আমার কিছু ভুল হয়েছে। আমি পি যেটা আছে না, এটাকে আমি একটা আলাদা করে নিই, কারণ ওইটা ফিক্স করবো তো পজিশন, তার জন্য। আচ্ছা, এখানে ধরেন আমি একটা নিলাম, পি ট্যাগ নিলাম, সরি কন্টেনার তো লাগবে, কন্টেনার এর মধ্যে নিলাম পি লরেম 2000 সরি নিলাম। আচ্ছা, ও কন্টেনার নেই, হয়তো কন্টেনার বানানটা ভুল হয়েছে। হ্যাঁ, না ভুল হয়েছে, আর কন্টেনার। ও, আজকে ফুলের অভাব নাই। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা এরকম আসলো, হ্যাঁ। তো এর মধ্যে ধরেন আমি আরেকটা নিব, কন্টেনার ধরেন নিলাম, এটা দিলাম রাবিট টু। হ্যাঁ ঠিক আছে, এটা হলো নেম টু। তারপরে এখন কাজ হবে, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা আজকে আমরা ভিডিওতে বলেছিলাম যে পজিশন ফিক্স কিভাবে কাজ করে, চলুন আজকে দেখি। কারণ এখানে আমি দিলাম একটা ব্যাকগ্রাউন্ড, দিলাম ব্যাকগ্রাউন্ড রেড, আর এর মধ্যে কালার দিলাম হোয়াইট। হ্যাঁ, আর প্যাডিং দিলাম ধরেন 6 পিক্সেল। এরকম আসলো। এখানে যদি আমি কি করি, যদি পজিশন ফিক্স দেই, দেখেন কিভাবে কাজ করে। পজিশন ফিক্সড, হ্যাঁ এটা এরকম আসে, কোনো সমস্যা নাই। উইথ পাই নাই, এই জন্য এরকম আসছে। তো উইথ দিলাম 100%। আর মার্জিন বটম দিয়ে দেখিও, কাজ করবে না আশা করি। যাই হোক, আমার কন্টেন্টটা মনে করেন আপনার ভিতরে চলে আসছে, এটা আপনার জাভা স্ক্রিপ্টটা করতে হইব। যাই হোক, আমি বেসিক যেগুলো এগুলো দেখাই। এখানে দেখেন আমি স্ক্রল করলে এখানে কিন্তু এটা মানে ফিক্সড হয়ে রয়েছে। এটা আপনারা যারা যে ফুলা ওয়েবসাইট দেখেন, ওইটা দেখাই তাহলে আরো ক্লিয়ার বুঝতে পারবেন। উম, দেখেন এটাও কিন্তু একটা ফিক্সড আকার রয়েছে, বুঝছেন। এই যে যে ইবাত ইবাতো মার্কেট পর পাই নাও, এটাতে যাই। এটাতে গেলে যখন আপনি স্ক্রল করবেন সেখানে দেখবেন এই যে এটা ফিক্সড আকারে আসতেছে। এখানে যদি আমি যাই, এটা ইন্সপেক্টরে অন করি, ইন্সপেক্টরে গিয়ে দেখি, দেখেন এই যে ফিক্সড পজিশন ফিক্সড। এখন যদি আমি এটা যদি দেই, নান করে দিই, দেখেন চলে গেছে, দেখছেন। তো এখানে যদি আবার যদি এটা অন করে দিই, দেখেন এই যে ফিক্সড আকারে আসবে। তো যখন আপনারা যে সিএসএস ফ্রেমওয়ার্ক দিয়ে কাজ করবেন, তখন মানে আরো সুন্দর করে করতে পারবেন। তো এটা গেল পজিশন ফিক্সড। এখন কাজ করব ধরেন এই যে এটা, এই যে রাপিড নামে যেটা নিলাম, এখানে কি করি, ধরেন এটা সেম ভাবে ডিজাইন করি। ধরেন ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড রেড দিব না, গ্রিন দিব। হ্যাঁ দিলাম।
প্যাডিং দিলাম 20 পিক্সেল। আচ্ছা, এটা পজিশন দিব স্টিকি। এটা কাজ করতেছে না, সমস্যা নাই। টপ 0, হ্যাঁ ঠিক আছে। টপ 0 উইথ 100%। দেখেন কি করলাম, যখন আমি রাব্বি রাব্বি 1 যখন স্ক্রল করি তখন কিন্তু এটা রাব্বি 1 আছে। আর স্টিকি কাজ হলো আপনার যখন এটা শেষ হবে, যখন এটাতে শুরু হবে তখন এটা অটোমেটিক এখান থেকে শুরু হবে। তো আশা করি সবাই এতটুকু বুঝতে পারছেন। তো আমি কিভাবে করছি দেখেন, ফার্স্টে আমি ব্যাকগ্রাউন্ড গ্রিন দিছি, পরে এর মধ্যে কি করলাম, প্যাডিং 20 পিক্সেল, পজিশন স্টিকি, টপ 0 উইথ 100%। তো আশা করি আপনারা এতটুকু বুঝতে পারছেন। তো আজকে এ পর্যন্তই, আশা করি সবাই বুঝতে পারছেন। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।